এনএ স্পোর্টসটাকে আপনাকে স্বাগত নিয়ে চললাম তোমাদের আবার ডেলি আপডেট। তা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তো শুরু করার আগে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর সবাইকে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনো ফেসবুক পেজ ফলো করোনি কিসের দেরি করছো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজটা ফলো করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে নিও। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে যেটা বলবো যে আইএসএল নিয়ে কিন্তু বড় সুখবর, ক্লাব জোটের তত্ত্বাবধানে কিন্তু এবারের আইএসএল হতে চলেছে। আর আজকে এআইএফএফের সঙ্গে প্রত্যেকটা ক্লাব কর্তাদের মিটিং রয়েছে একটা, সেই মিটিংয়েও কী সামঞ্জস্য উঠে আসে সেটাও কিন্তু তোমাদেরকে যেমন জানাবো, সেরকমভাবেই কিন্তু পরবর্তীতে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে, আরও ভালোভাবে আমরা জানতে পারবো যে আইএসএল শুরুটা কবে থেকে হচ্ছে। দেখো একটা টেন্টেটিভ ক্যালেন্ডার তো বার করে দিয়েছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হতে পারে আইএসএল। এবার সেপ্টেম্বরে 1 মানে তো 1 হবে না, সেখানটায় 2-1 দিন এরফের হবে। তা সেরকমভাবে কোন ডেট থেকে হতে পারে কী হতে পারে সেগুলো হয়তো আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। এবং এআইএফএফের পক্ষ থেকেও কিন্তু একটা শিলমোহর দিয়ে দেওয়া হবে যে এই ডেট থেকে কিন্তু আইএসএল শুরু হতে চলেছে, পুরোপুরি ফুল দমে ফুল ফেসে কিন্তু এবারের আইএসএল হবে, এটা কিন্তু তারা শিলমোহর দিয়ে দেবে। সে মতো আজকের মিটিংটার দিকে তো অবশ্যই সবার নজর রয়েছে, প্রত্যেকটা সমর্থকের নজর রয়েছে। সেরকমভাবে পরবর্তীতে জানতে পারলে কী কী আপডেট বেরিয়ে এসছে আজকের মিটিং থেকে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এটুকুনি ধরে নিতেই পারো যে ক্লাব জোটের তত্ত্বাবধানে কিন্তু এবারের আইএসএল হতে চলেছে। শুধু এবারের না, সামনের মরশুমেরও কিন্তু আইএসএল ক্লাব জোটের তত্ত্বাবধানে হবে, কারণ 2 বছরের একটা ডিল হতে চলেছে এআইএফএফের সঙ্গে। এবার এখানটা অনেকের প্রশ্ন, তাহলে জিনিয়াস স্পোর্টস যেটা এলো তার কী হবে। দেখো জিনিয়াস স্পোর্টস যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো কিন্তু মানতে কোনোভাবেই রাজি নয় ক্লাব জোট, সেই কারণে কিন্তু জিনিয়াস স্পোর্টসকে এই বিডটা বা এই চুক্তিটা কিন্তু দেওয়া হচ্ছে না, এটুকুনি বলা যেতে পারে। এবার পরবর্তীতে আরও কিছু জানা গেলে আরও ভালো মতো তোমাদেরকে জানাবো, তা সেই বিষয়ের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এরপর যদি চলে আসি একটু পরবর্তী আপডেটে, সেক্ষেত্রে প্রথমতই বলবো যে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বড় সুখবর আসতে চলেছে। তার কারণ কি, তোমরা সবাই জানো যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কিন্তু একটা জিনিস ঘোষণা করেছে ক্লাবের পক্ষ থেকে, যে তারা আগে যে টাকাটা দিত তার থেকে কিন্তু টাকাটা আরও বাড়ানো হবে। এছাড়া যে তারা স্পন্সার এনেছে, যে স্পন্সারগুলো এনেছে সেই স্পন্সার থেকেও কিন্তু তাদের আরও কিছু টাকা দেওয়া হবে। এবার সেক্ষেত্রে কিন্তু টিম তাহলে তৈরি করার ক্ষেত্রেও অনেকটা উপকৃত হবে ইস্টবেঙ্গলের যে ইনভেস্টাররা থাকবে তারা। আর ইনভেস্টারের কথা বলতে গেলে কিন্তু এখানে আরও একটা টুইস্ট হয়তো আমরা কিছুদিনের ভিতরে জানতে পারি, সেই টুইস্টটা যখন তোমাদেরকে জানাবো। তার আগে আমি কিছু বলতে চাইছি না, ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো আমি গ্রুপেও দিয়েছিলাম যে শ্রী সিমেন্টের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তা তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। জানি না কী বিষয়ে কী বৃত্তান্তে তারা হঠাৎই শ্রী সিমেন্টের অফিসে গেছিলো, সেখানটায় গিয়ে তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। কী কারণে সেটাও কিন্তু কোনো একটা ধোঁয়াশা রয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আরও কিছু একটা ভালো কিন্তু আপডেট পেতে পারবে। তা চলো একটু ট্রান্সফার আপডেটের দিকে যাই, কারণ ট্রান্সফার আপডেট দেখো এখন হয়তো ভিতরে সবাই কিছু কাজ সারছে, কিন্তু বাইরে আসাটা খুবই চাপের জিনিস। তার কারণ যতক্ষণ না পুরোপুরিভাবে আমরা এআইএফএফের পক্ষ থেকে জানতে পারছি যে আইএসএল হবেই বা আইএসএল ফুল ফেজে হবে ততক্ষণ কিন্তু আমরা সেরকমভাবে কোনো ট্রান্সফার আপডেট পাবো না। কিন্তু ভিতরে যতটুকু আপডেট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সেরকমভাবে কিন্তু ইস্টবেঙ্গলে আরও একটি কোচের নাম যতটুকু জানা যাচ্ছে, যে 44 বছর বয়সী চেক রিপাবলিকের কোচ পিটার কেটকি, যেই পিটার কেটকি যিনি কিন্তু মুম্বাই সিটি এফসির দায়িত্বে রয়েছে 2023 সাল থেকে। 9/12/2023 সালে তিনি মুম্বাই সিটি এফসিতে যোগ দেন এবং 2023-24 মরশুম যেরকমভাবে সামলে ছিল সেরকমভাবেই কিন্তু 24-25 এবং 25-26ও সামলেছেন। তো এবার দেখার বিষয় থাকবে যে এই কোচকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল তুলতে পারে কিনা, কারণ কোচটার যে সফলতা মুম্বাই সিটি এফসিতে যে খুব খারাপ পেয়েছে এমনটা কিন্তু নয়। মুম্বাই সিটি এফসিতে মোটামুটিভাবে সফলতা পেয়েছে। এই মরশুমে 25-26 মরশুমে তিনি আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে 17টা ম্যাচ খেলেছেন, সেখানে 9টা জিতিয়েছেন, 4টে ড্র এবং 4টে লস। এবং তার বিদেশি চয়নগুলোও কিন্তু মোটামুটি আমরা দেখেছিলাম ভালো বিদেশি চয়ন, যে বিদেশি চয়ন যে খুবই খারাপ এমনটা কিন্তু নয়। অভিজ্ঞ কোচ, সিটি ফুটবল গ্রুপতে তিনি অনেক দিন ধরেই কিন্তু জয়েন রয়েছেন। মেলবোর্ন সিটিতে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং মেলবোর্ন সিটিতেই তিনি কিন্তু ডেভেলপমেন্ট কোচও ছিলেন। তাহলে বুঝতেই পারছো যে এই কোচের কিন্তু অভিজ্ঞতা অনেকটাই বেশি অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে যদি এই কোচকেই শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কোচিং করায়, সেরকমভাবে কিন্তু আমরা হাবাসের নামও কালকে তোমাদেরকে বলেছি, এরকম 4-5টা কোচের কিন্তু শর্টলিস্টেড করে রাখা হয়েছে। সেখান থেকে তাদের কাছ থেকে একটা প্লেয়ার লিস্টও চাওয়া হয়েছে। দেখার বিষয় থাকবে যে শেষ পর্যন্ত কার উপরে শিলমোহরটা দেয়, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু ইস্টবেঙ্গল 3-4টে কোচের সঙ্গে কথাবার্তা বলছে, এমনকি বলা যায় যে অস্কার ব্রুজোকেও যদি আইএসএল পুরোপুরিভাবে ফুল ফেজেই হয়
তাহলে কিন্তু অস্কার ব্রুজোকেও একটা কনভিন্স করার চেষ্টা করবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এরকমটাও কিন্তু আভাস একটা পাওয়া যাচ্ছে যে অস্কার ব্রুজোর সঙ্গে আর কোনো কথাবার্তা হবে না বা অস্কার ব্রুজো আর আসবে না, এমন কিন্তু কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনিও কিন্তু আবারও ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতেই পারে, এটুকুনি কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তাই পরবর্তী দিনের জন্য অবশ্যই আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে। এরপরে চলে আসে আজকে যদি শেষ আপডেটে, সেটা হলো বন্ধুরা 26 বছর বয়সী সেন্টার মিডিওর প্লেয়ার, সার্বিয়ার বিদেশি প্লেয়ার, দানব বিদেশি বলা যায়, যে সায়েদ ইসলামোভিচ। এই সায়েদ ইসলামোভিচ তিনি কিন্তু মাঠটাকে পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে রাখতে খুবই পছন্দ করেন এবং এই সেন্টার মিডিওর পাশাপাশি তিনি কিন্তু লেফট উইং পজিশন এবং অ্যাটাকিং মিডিও পজিশনও খেলতে পারেন। বলা যায় পুরোপুরি মিগুয়েল টাইপেরই প্লেয়ার। তিনি বেশিরভাগ সময়টাই সেন্ট্রাল মিডিও পজিশনেই খেলেছেন, কিন্তু মাঝে মাঝে তার দায়িত্ব যদি অ্যাটাকিং মিডিওতে দেওয়া হয় তিনি কিন্তু একদম ওই ভালো মতো অ্যাটাকিং মিডিওর দায়িত্বটাও পালন করেন, যতটুকু তার ভিডিও দেখে বা তার ভিডিও ক্লিপ যতটুকু দেখেছি সেইগুলো দেখে যতটুকু বোঝা গেছে। এই প্লেয়ারটি বর্তমানে আর্মেনিয়ার ফার্স্ট ডিভিশন লিগে খেলছেন, তার সঙ্গে কিন্তু সেই ক্লাবের 2027 সাল অবধি কিন্তু কন্ট্যাক্ট রয়েছে, মানে আরও একটা বছরে কিন্তু তার সঙ্গে চুক্তি রয়েছে আর্মেনিয়ার এই ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে। ক্লাবটার নাম মেবি প্রিয়াঙ্ক, এরকম কিছু একটা নাম ছিল, সঠিক আমার মনে নেই। যাই হোক, এই প্লেয়ারটিকে যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল শিলমোহর দেয় বা এই প্লেয়ারটিও কিন্তু আমাদের ভারতে আসতে একটা আগ্রহ প্রকাশ করেছে, একটি বিদেশি সূত্র মারফত কিন্তু জানা গেছেন যে এই প্লেয়ারটি কিন্তু ভারতে আসতে আগ্রহী এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু তার কিছু কথাবার্তা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত যে সায়েদ ইসলামোভিচ তিনি ইস্টবেঙ্গলে আসেন কিনা সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু যদি প্লেয়ারটা আসে তাহলে বলা যায় সাউল ক্রেসপো কিন্তু ভালো একটা রিপ্লেসমেন্ট পেতে চলেছে ইস্টবেঙ্গল। কারণ এই সায়েদ ইসলামোভিচ সাউল ক্রেসপো যে পজিশনটায় খেলতেন সেই পজিশনেরই প্লেয়ার, তাই সেই জায়গা থেকে যদি শেষমেশ এই প্লেয়ারটি আসে আশা করছি খুব ভালো হবে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরাও নজর রাখো এই আপডেটগুলোর দিকে, কারণ এখন বিভিন্ন ধরনের বিভিন্ন আপডেট বেরিয়ে আসবে। ট্রান্সফার মার্কেট ওপেন হতে চলেছে, আর বেশি দিন বাকি নেই, আজকেই তো হয়ে গেল 4 তারিখ। এরপরে কিন্তু আর মাত্র ধরে নাও একটা সপ্তাহ বাকি, তারপরে কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যেতে চলেছে। আর এখন তো ট্রান্সফার মার্কেট 1 তারিখ থেকে তো ওপেন হয়ে গেছে, সেগুলো শুধু ফ্রি প্লেয়ারের জন্য, আর কন্ট্রাকচুয়াল প্লেয়ারের জন্য কিন্তু 12 তারিখ থেকে ওপেন হতে চলেছে। তেমন আছে ওটা এইটুকুনি, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।